হঠাৎ করে বিকেলবেলা স্পাইসি নুডলস খেতে ইচ্ছে করেছে, তাই রান্নাঘরে চলে আসলাম। আজকের ব্লগটি বিকেল থেকেই শুরু করেছি। বিকেলবেলা দেখা যায় আপনাদের ভাইয়া বাসায় থাকে, আমার তাসিন তানহা স্কুল থেকে আসে, যার জন্য প্রতিদিনে হালকা পাতলা একটু নাস্তা বানাতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ KSM কুকারি। কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই ভালো আছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এইদিকে কিন্তু নুডলস সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছি। এইদিকে আপনাদের ভাইয়া 2 দিন আগে বাইরে থেকে একটা তাল আর নারকেল কিনে এনেছিল, সেইটাই এখন দেখলাম যে পেকে গেছে, আজকে নিয়ে নিতে হবে। আপনাদের ভাইয়া আবার সিজনাল ফল খেতে খুবই পছন্দ করে, সিজনে যত ফল পাওয়া যায় সেই সব ফলে কিনবে। তালটার এত গ্রান বের হয়েছে, তালটা এনেই বলতেছে তালের পিঠা বানিয়ে দেওয়ার জন্য। আজকে তাল নিয়ে আজকে বানালে পিঠা ভালো লাগবে না, তাই আজকে আর বানাবো না, আজকে জাল দিয়ে রেখে দিব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার পেজটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন। তাল নিতে নিতে কিছু কথা বলি। আজকে যতটা সুখী আছেন কাল এতটা সহজ নাও থাকতে পারেন, কারণ জীবন পরিবর্তনশীল। তাই ভবিষ্যতের কথা ভেবে সময়ের সাথে সাথে নিজেকে তৈরি করুন। জানেন তো, মেয়ে মানুষের নিজের পায়ে দাঁড়ানোটা খুবই জরুরি, কেননা অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকলে আপনাকে একদিন না একদিন খোটার ভাগিদার হতেই হবে। আর হ্যাঁ, পৃথিবীর সকল মানুষ আপনাকে ধোকা দিতে পারে, কিন্তু আপনার পরিশ্রম চেষ্টা কখনো আপনাকে ধোকা দিবে না, ইনশাআল্লাহ। সব থেকে বড় কথা, নিজের পায়ে দাঁড়াতে চাওয়ার কোনো সঠিক ব্যাখ্যা হতে পারে না, স্বাবলম্বী না হতে চাওয়ার কোনো বাহানা হতে পারে না। একটা বয়সের পর কারো কাছে হাত পাতার ইচ্ছে জাগে না বা যায় না। একটা বয়সের পর অর্থনৈতিকভাবে কারোর উপর নির্ভরশীল হওয়া উচিত নয়। অন্তত নিজের প্রয়োজন নিজে মেটানো, নিজের শখ নিজে পূরণ করার মতো আয় করা ভীষণ জরুরি। ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকের জন্য খুবই জরুরি। প্রতিটি নারী এবং পুরুষের নিজের পায়ে দাঁড়ানো, নিজেকে সবার কাছে প্রমাণ করা, নিজের কাছে নিজে প্রমাণ করতে হবে যে আমিও পারি। আমি হেরে যেতে শিখিনি। কোনো নারী বা পুরুষ কখনোই আলাদা নয়, সবাই চেষ্টা করলে সব কিছু করতে পারে। যার যার জায়গা থেকে আল্লাহ পাক প্রতিটি মানুষকে কোনো না কোনো ক্ষমতা দিয়েছেন, শুধুমাত্র অপেক্ষা আমাদের সেটা খুঁজে বের করার। তাই জীবনে যত বিপর্যয় আসুক কখনো ভেঙে পড়া যাবে না, কারণ আমি বিশ্বাস করি সবাই পারলে আমিও পারবো। এই মনোবল নিয়ে আমরা মেয়েরাও এগিয়ে যাব অনেক দূর। এইদিকে কথা বলতে বলতে আমার তাল নেওয়া হয়ে গিয়েছে। এই বছর প্রথম তাল নিয়েছি, অন্যবার তো আমার বাড়ি থেকে পাঠানো হতো। দেখা গেছে ওই তালটা এই বছর তো খাওয়া হতোই, পরের বছরও খাওয়া হতো, এই পরিমাণে পাঠানো হতো। তো যাই হোক, নুডলস কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন পানি ঝরিয়ে নিতে হবে। নাস্তার মধ্যে কমন নাস্তা হচ্ছে নুডলস। বাসায় নুডলস থাকলে বিকেলের নাস্তার জন্য ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। নুডলস কিন্তু আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, কিন্তু বিশেষ করে আমার হাতের এই নুডলস আপনাদের ভাইয়া এবং আমার তাসিন তানার খুবই পছন্দ। আমি কিন্তু নর্মালি নুডলসটা রান্না করি, কিন্তু তাদের কাছে এটা চাইনিজের নুডলসের মতোই লাগে। তাই আজকে আমি নুডলস রান্নাটা দেখিয়ে দিচ্ছি কিভাবে রান্না করি। এই তো পরিমাণ মতো তেল দিয়েছি, এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর দিয়েছি আদা রসুন বাটা। এই দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। এই পর্যায়ে দিয়েছি মুরগির বুকের মাংস। 1 পিস মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন তেল মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়েছি গুঁড়া মরিচ, যে যেমন ঝাল খান ঠিক ওইভাবেই দিয়ে নেবেন। আমি যেহেতু স্পাইসি নুডলস করছি, যার জন্য ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আর দিয়েছি গরম মশলা, আর নুডলসের সাথে একটা প্যাকেট মশলা থাকে সেটাও দিয়ে নিয়েছি। সয়া সসও দিয়েছি। এখন মশলাগুলোর মধ্যে মাংস ভালো করে রান্না করে নিতে হবে। আমি কিন্তু এখন পর্যন্ত লবণ ইউজ করিনি, কারণ সয়া সস একটু লবণাক্ত হয়, যার জন্য পরে টেস্ট করে লবণ অ্যাড করব। এইদিকে মাংস মশলার মধ্যে কষানো হয়ে গিয়েছে, এখন অ্যাড করে দিয়েছি গাজর আর ক্যাপসিকাম। এই পর্যায়ে গাজর আর ক্যাপসিকামটা কিন্তু বেশি একটা রান্না করব না, যেন ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকে সেইভাবেই রান্নাটা করব। তো আমি কিন্তু এই পর্যায়ে টেস্ট করে লবণটা অ্যাড করে দিয়েছি। এখানে আমি কোকোলা নুডলস নিয়েছি, এখন নুডলসটা দিয়ে মাংস এবং সবজির সাথে মিশিয়ে নেব। আমার প্রিয় আপু ভাইয়াদের যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখেই বুঝতে পারছেন এর টেস্ট কেমন হয়েছে, কি পরিমাণ ঝরঝরে হয়েছে, আর কালারটাও বেশ দারুণ লাগছে। নুডলসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি।
এইদিকে আজকে নুডলসের সাথে খাওয়ার জন্য পপকর্ন ভাজি করব। তো কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে শুকনো ভুট্টা আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন ভুট্টা তার নিজ গতিতে ফুটতে থাকবে। ভুট্টাটা ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখেছিলাম। এখন ভুট্টা যখন ফুটা আরম্ভ করেছে তখন চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। দেখেন ভুট্টাগুলো কিভাবে ফুটছে, আমার কি যে ভালো লাগছে। অনেক সময় কিন্তু ভুট্টা নেতিয়ে যায়, ফুটতে চায় না। তো আপনাদেরকে একটা টিপস দিই, অনেক দিন বাসায় রেখে দিলে ফুটতে চায় না, তখন চুলার নিচে বা রোদে শুকিয়ে নেবেন। তো আমার কিছুই করা লাগেনি, বেশ সুন্দর করে সবগুলো ভুট্টা একতালে ফুটে গিয়েছে। ভুট্টাটা ভাজার পরে এত মুসমুসে হয়েছে। তো এই ছিল আজকের নাস্তার আইটেম। এখন নাস্তাটা টেবিলে দিব। এইদিকে আপনাদের ভাইও নামাজ পড়ে এসেছে, আমার ছেলেরও কোচিংয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে। এইদিকে আমি তালটা কিন্তু জাল দিয়ে রেখে দিয়েছি, পরবর্তী ভিডিওতে তালের রেসিপি নিয়ে আসব, সেই পর্যন্ত কিন্তু অপেক্ষা করবেন। নুডলসটার ব্যাপারে কি বলবো, ভীষণ মজার হয়েছে। পপকর্নটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটি লাইকই পারে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। তো আজকে নাস্তা খেতে খেতেই বিদায় নিচ্ছি। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।